আজকে যে মানুষটার 105তম জন্মবার্ষিকী, তিনি শুধু বাংলার নন, সারা ভারতের ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। যিনার কর্মচেতনা, যিনার অবদান আজও অমূল্যবান। তিনি শুধু বিখ্যাত চলচ্চিত্রকার কিংবা পরিচালক ছিলেন না, তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, গল্পকার, প্রমুখ প্রতিভা তিনার মধ্যে ছিল। অবশ্যই আপনাদের মনে থাকবে সেই ব্যক্তিত্বের নাম। তিনি হলেন বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনটিতে 1921 সালের 2রা মে। তিনার কাজ, তিনার ভূমিকা বাংলার চলচ্চিত্রের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। প্রথম জীবনে তিনি যে চলচ্চিত্রটা করেছিলেন, সেই চলচ্চিত্রটা হচ্ছে পথের পাঁচালী। সেই পথের পাঁচালীতে তিনি দেখেছিলেন গ্রাম্য জীবনের দরিদ্র মানুষের, সাধারণ মানুষের দুঃখ কষ্ট সমস্ত দিক ফুটিয়ে তুলেছিলেন। তার আগে কিন্তু সিনেমাতে এসব দিক দেখা যেত না, কিন্তু সত্যজিৎ রায় প্রথম এই দিকগুলো তুলে ধরেছিলেন তার সিনেমাতে। সারা ভারতবর্ষে সেই সিনেমা বা চলচ্চিত্রটি খ্যাতনামা হয়েছিল, বিখ্যাত হয়েছিল। কিন্তু পথের পাঁচালী যখন তিনি বানিয়েছিলেন বা বানাচ্ছিলেন, অনেক রকম সমস্যার সম্মুখীন হন। টাকার অভাব কিংবা বিভিন্ন রকম লোকের কটূক্তি, সমস্ত বাধা অতিক্রান্ত করার পর সত্যজিৎ রায় সেই চলচ্চিত্রটি সারা ভারতবর্ষে ফুটিয়ে তুলেছিলেন। কেনই বা তুলবেন না? তিনি ছিলেন এক জেদি এবং তিনি এতটাই বিশ্বাসী, আত্মবিশ্বাসী ছিলেন যে শেষ পর্যন্ত সেই সিনেমাটিকে তিনি এক দুর্দান্ত উপহার দিয়েছিলেন পুরো ভারতীয়কে। আজকে তিনার 105তম জন্মবার্ষিকী। তিনার পিতা ছিলেন বিখ্যাত রসিক সাহিত্যিক সুকুমার রায় এবং ঠাকুরদা ছিলেন, আপনারা সবাই জানেন, গল্পকার, ছোট গল্পকার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এই পরিবার থেকে তিনি বিলংস করেছিলেন। তিনি সিনেমার জন্য বা তিনার কাজের জন্য অস্কার পর্যন্ত পুরস্কার পেয়েছিলেন। কিন্তু ওই মহান ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছিলেন 1992 সালে। তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তিনার জায়গা আজও বাঙালি কিংবা ভারতের ইতিহাসে খালি রয়ে গেছে।